সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর অনেক কয়দিন হলো আমি তো ভিডিও দিতে পারছি না। আর এখন বাজে সকাল 6টা আর আমার তো জামাকাপড় কাচা হয়ে গেছে। তা এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আমার সাথে থেকো বন্ধুরা, আর আমাকে সাপোর্ট করো। আর এই দেখো জামাকাপড় কেচে নিচে চলে আসলাম, এসে একটু চা করে নিয়েছি। আর সকালবেলায় চা না খেলে হয় না, তোমরা তো সকলেই জানো। আর সবারই তো চা লাগে সকালবেলা, আর আমার তো বিশেষ করে লাগেই, কারণ আমি চা না খেলে থাকতে পারি না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। তা চা করে নিলাম। তা এদিকে তো ড্রয়িং করাতে এসছে স্যারের জন্য একটু চা করে দিলাম। আর আমরাও একটু চা খেয়ে নিলাম। তারপর তো অনেকক্ষণ পর চলে আসলাম সকালের খাবার বানাতে। আর আজকে সকালের খাবারটা বানাতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি তো সকালবেলা রুটি করতে যাচ্ছিলাম। তা তোমাদের দাদাভাই বলল যে অনেক দিন তো নান রুটি খাইনি, তা আজকে নান বানাও। আর মটরটা আগের দিনও ভিজিয়ে রাখিনি, ঘুগনি করব। তা কী করবো, সকালবেলায় গরম জল করে মটরটা ভিজালাম। তারপরে অনেকক্ষণ ধরে প্রেসারের মধ্যে দিয়ে 2বার করে প্রেসার আমায় বসাতে হয়েছিল সিদ্ধ করার জন্য। প্রথমে একবার বসালাম, তা সিদ্ধ হলো না। পরে আবার বসালাম, খুলে নিয়ে দেখি সিদ্ধ হয়নি, আবার বসিয়েছি, আবার তবে সিদ্ধ হয়েছে। অনেকটা টাইম লেগেছে, যেহেতু সকালবেলায় মানে ঘন্টা 2 আগে ভিজিয়েছিলাম, তাও ভেজে না। আর নান রুটি করার জন্য আমি এদিকে আটাটাও মেখে রেখেছি 1.5 ঘন্টা আগে। আর আটার মধ্যে আমি দিয়েছিলাম গরম দুধ, আর ইস্ট, আর হলো সাদা তেল, চিনি, লবণ দিয়ে। আজকে ময়দা ছিল না, কারণ এটা আমি ময়দা দিয়ে বানাই। ময়দা শেষ হয়ে গেছে, এদিকে আটা ছিল, তাই আটা দিয়েই নান রুটিটা বানিয়ে নিলাম। আর 1.5 ঘন্টা আগে মেখে রেখেছি, দেখি কি সুন্দর ফুলে গেছিলো। আর নান রুটি বানাতে গেলে একটু আটাটা যদি যত ফুলবে রুটিটা তত নরম হয়, খেতেও স্বাদ হয়। তারপর তো আমার এখানে ঘুগনি রান্না হয়ে গেছে। এই যে ঘুগনিটা এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, নিয়ে আস্তে আস্তে করে তার নান রুটিগুলো ভেজে নেব, কারণ খাওয়ার টাইম পার হয়ে গেছে। প্রায় 10টা, 10:30 মতন বেজে গেছে সকালকার খাবার টাইম। সবাই তো খিদে খিদে করছে, তার জন্য তাড়াতাড়ি করে এগুলো আগে ভেজে দিয়ে দেবো ওদের খেতে। তা ভেজে নিই বন্ধুরা, সাথে থেকো আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। আর যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রেখো। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, ভেবেছিলাম বাটার দিয়ে ভাজবো। তা দেখি বাটার শেষ হয়ে গেছে, অল্প একটু ছিল। তা 2টো হয়েছিল বাটার দিয়ে, 2টো নান রুটি হয়েছিল। তারপরে বাদবাকিগুলো আমি সব সাদা তেলে ভাজতে হয়েছিল, কারণ বাটারটা শেষ হয়ে গেছে। জানি না, তা দুটো হয়েছে বাটার দিয়ে। তারপরে আমি সব সাদা তেলে ভেজে নিয়েছিলাম নানগুলো। তা এরকম আস্তে আস্তে করে ভাজতে একটু টাইম লাগে। তা আমার এখানে যে সমস্ত নান রুটি কটা ভাজা হয়ে গেছে আর ভেজে নেওয়া হয়েছে। এবার ওদেরকে খেতে দেবো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এবার যে এখানে একবার সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তা তোমাদের দাদা ভাইয়ের দিচ্ছি, ছেলে আর মেয়ে গেছে চান করে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তাও বারবার আমার নান রুটি বানানো দেখে বারবার আসছে, বলছে আমার একটু খাইয়ে দাও, একটু খাইয়ে দাও। তা খেয়ে খেয়ে যাচ্ছে, আর পুজো দেওয়া তো আর হয়নি। ও চলে আসবে খেতে, ওরটাও দিয়ে দিই, কারণ ও আবার এইসব খেতে ভালোবাসে। আমার তো ওদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, অনেকক্ষণ হলো। আর পাশে যে আমাদের বাড়ির পাশে একটা জঙ্গল আছে পাঁচিলের ওই পাশে, আর ওখান থেকে এই যে কচুর শাক নিয়ে এসেছি। আর আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করব কচুর শাক। আর কচুর শাকগুলো বেশ সুন্দর ছিল, কেটে থুয়েছিল কালকে। তা আমরা গিয়ে আবার জঙ্গল থেকে নিয়ে আসলাম কচুর শাকগুলো। আর আমাদের বাড়িতে কচুর শাক কেউ খায় না, আমি একাই খাবো। তাই আমি এই সবগুলো নেব না, কিছুটা নেব ভালো ভালো দেখে, আর ফেলে দেব বাদ বাকি। তা কচু শাকগুলো কেটে নিই। আর আমি হাতের মধ্যে প্যাকেট পরে নিয়েছি বন্ধুরা, কারণ হাত কালো হয়ে যায় আর উঠতে চায় না, ওর জন্য হাতে প্যাকেট পরে নিয়ে আমি কচুর শাক কাটছি। তা বুদ্ধিটা ভালো না, কারণ হাত লেবু দিয়ে ডোলাডুলির সময় লাগে, তাই জন্য আমি প্যাকেটটাই পরে নিয়েছি। নিয়ে আমি এখানে কচুর শাকগুলো কেটে নিচ্ছি। তারপর আগে কেটে নিয়ে তারপর যাব রান্না করতে, দুপুরকার রান্না। আর আজকে দুপুরকার রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ প্রায় এখন বেজে গেছে 12টা। তা এখন যদি 12টা বেজে থাকে, আমি এখন কচুর শাক কাটছি, তাহলে কখন আমি যে রান্না করব জানি না। আজকে রান্না আমার দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কচুর শাক কাটা হয়ে গেছে, তারপর চলে এসেছি রান্না করতে। আর রান্না করা প্রায় আমার অনেকটা হয়ে গেছে।
কারণ ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কচুর শাক সিদ্ধ হয়ে গেছে। তা অনেক সেগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি। আর তারপর চলে আসলাম, এখন মাছ ভেজে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, কচুর শাকটা কি সুন্দর যে সিদ্ধ হয়েছিল, কি বলবো, এত সুন্দর গলে গেছে কি মানে একটুখানি অল্প একটু সিদ্ধ করাতেই পুরো গলে গেছে। আর এখানে আমি মাছগুলো আগে এক এক করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে কচুর শাক রান্না করবো, তারপরে মাছের তরকারি করবো। আর মাছের তরকারিটা করব হচ্ছে আলু দিয়ে পমফ্রেট মাছ করব, হালকা হালকা ঝোল করব। আর দিকে ডাল আছে, আর এখানে ইলিশ মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম, নিয়ে এখন এবার একটু কচুর শাকটা বসাবো। আর কচুর শাকটা করে নিই, এই যে তারপরে করব আমি মাছের তরকারি। আর এখানে কচুর শাক করার জন্য আমি দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে আমি ফোড়ন দেব কচুর শাকে। আর আমি এটা দিয়েই করি। আর নিরামিষ খুব একটা কচুর শাক খাওয়া হয় না, আমি আমিষটাই বেশি খাওয়া হয়। আর কচুর শাক খুবই কমই খাওয়া হয়, যেহেতু আমি একা খাই, ওর জন্য অতটা ভালো লাগে না একা একার জন্য করতে। আর যদি বাড়িতে সবাই খেলে তাহলে নয় রান্না করতে ভালো লাগে, আর সবাই কেউ খায় না, ওর জন্য আর একার জন্য সেরকম কিছু করা হয় না। আর আমি এই যে আজকে ইচ্ছা গেল, ফ্রিজে ছিল ইলিশ মাছের মাথা, ভাবলাম তো একটু কচুর শাক রান্না করি, তা এই যে নিয়ে এসছি। আর সেই কচুর শাক তো আমার ফুরাবে না, আমার একা খেয়ে আর কত ফুরাবে, ওই রেখে দিতে হবে ফ্রিজে। পরে আবার তো দিন সোমবার, ওই দিন তো খেতে পারবো না, তারপরে খেতে হবে। তা এখানে যে আমি মাছের মাথাগুলো দিয়ে নিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর কচু শাকটা একদমই জল ছিল না, পুরো জলও ঝরে গেছিলো, বেশ ভালো সুন্দর, অনেকক্ষণ আগে সিদ্ধ করে রাখা ছিল তার জন্যই। আর এখানে আমার তো কচু শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। তারপর এদিকে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নেব, নিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে সবাইকে খেতে দেবো। আর আমার তো চান হয়ে গেছে সকালবেলায়, একবারে কাচাকুচি করে নিয়ে চান করে নিয়েছিলাম। তা এখন এই যে তরকারি হয়ে গেল, তরকারিটা নামিয়ে নিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব এখন। তা সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা চলে আসলাম প্রায় অনেকক্ষণ পর, এখন বাজে রাত্রি 8:30-9টা মতন। তা আমি এখন চলে এসেছি উপরের ঘরে জামা কাপড় গোছাতে। আর ওদিকে নিচে আমি ভাত বসিয়ে এসেছি, কারণ আজকে ভাত নেই, আর রুটিও করব না, যেহেতু অনেকটা তরকারি রয়েছে, তার জন্য একটু ভাত করে নিলাম। তা আমার এখানে জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছানো প্রায় হয়ে গেছে। আর যেখানকার জিনিস সেখানে সেটা রেখে দেব, দিয়ে যেগুলো নিচে নিয়ে যাওয়া সেগুলো নিচে নিয়ে যাব, কারণ সেগুলো আবার আয়রন করতে হবে। স্কুলের ড্রেস আছে, তোমাদের দাদা ভাইয়েরও আছে, তা ওগুলো নিচে নিয়ে যাই। তা আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্না করা হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম রাত্রিরে বাসন কটা মেজে নিতে, রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেব, নিয়ে রাতে বাসন কটা মেজে ধুয়ে দেবো। আর রাত্রিরে রান্নাঘরের কাজটা সেরে রাখলে বেশ ভালো লাগে, সকালবেলায় আর এই ঝামেলাটা থাকে না। কারণ সকালবেলায় রান্নাঘর নোংরা দেখলে আর ইচ্ছা হয় না কাজ করতে, কারণ যদি রান্নাঘরটা রাত্রিরে পরিষ্কার করে রাখি, সকালে কাজ করার একটা এনার্জি থাকে। আর নাহলে তো আমার ভালো লাগে না, আমার সকালবেলায় যদি রান্নাঘর মানে নোংরা দেখি। তো আমার বাসন কাচন মাজা কমপ্লিট, তা আমি চলে আসলাম এখানে একটু মানে জোয়ান, জিরে আর হলো মৌরি ভিজিয়ে রাখবো। আর এটা আমি সারা রাত্রি ভিজিয়ে রাখবো, সকালবেলা এটা খালি পেটে খেয়ে নেব। আর এটা খেলে বেশ ভালো, গ্যাস অম্বল অনেকটা কম থাকে। আর এটা আমি প্রতিদিনই খাই, এটা খাই। আর এর সাথে আমি চিয়া সিডও ভিজিয়ে রাখি, ওটাও খাই। চিয়া সিডটা লেবু দিয়ে গরম জল দিয়ে খাই, আর এটা আমি মাঝে মধ্যে এমনিই খেয়ে নিই। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর ভিডিওটা বড় করলাম না, দেখা হবে নতুন একটা ভিডিওয়। শুভরাত্রি, ততক্ষণের সাথে থেকো, টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।